বন্ধুরা, আজকে একটি ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। এটা প্রায় আপনারা আমাকে জিজ্ঞেস করে থাকেন, সেই বিষয়েই আজকে কথা বলবো। আপনারা অনেকে আমার কাছে বিভিন্ন গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা ও রহস্যাত্মক সাধনার বিষয়ে জানতে চান ও করতেও চান। আর আমি সবসময় বলে থাকি যে ভালো গুরুর কাছে, ভালো ওস্তাদের সান্নিধ্যেই আপনারা এসব সাধনা করুন। আর এসব সাধনা ভালো গুরুর কাছেই করা উচিত। তাছাড়া আজকের ভিডিওটা আনার মেন কারণ হচ্ছে যে এই সব সাধনা করবার পূর্বে যদি ঠিকুজি বিচার করে জেনে নেওয়া যায় যে এ পথে কতটা এগোনো সম্ভব হবে, তো আমার মনে হয় সেই মতো কাজ করা দরকার। তাতে কোনো ভুল হবে না ও সফলতা অবশ্যই লাভ হবে। তাহলে আসুন, এই পথে এগোতে হলে কি কি দরকার হয় ও কারা এই পথে আসতে পারে, এটা মানে যা আমি অনুভব করেছি আর আমার ম্যাক্সিমাম রিসার্চ ওয়ার্ক এই বলেছে, আমি সেই অনুসারেই জানাচ্ছি। হয়তো 19-20 হতে পারে। তো এই বিষয়ে আপনাকে হয়তো কেউ জানাবে না, আমি কিন্তু এখানে সব কিছু জানিয়ে দিতে চাই। কোনো সাধক যখন আধ্যাত্মিক পথে যেতে চায়, তখন তার সামনে এক সময় এমন পরিস্থিতি আসে কি তখন তার কাছে দুটো পথ সে দেখতে পায়। এক তো আধ্যাত্মিক পথ, সেটা তো রয়েছেই, কিন্তু আর একটি অন্য পথ হচ্ছে গুপ্ত মার্গ। তখন সে তন্ত্রমার্গে যাওয়ার নির্ণয় করে, কিন্তু সঠিক মার্গদর্শনের অভাবে ও জ্ঞানী গুরু না থাকায় সে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই নিজের গোলকে সে অ্যাচিভও করতে ঠিক মতো পারে না। মানে সময় মতো সে যে উদ্দেশ্যের পূর্তি করতে চাইছে সেটা তার হয়ে ওঠে না। কেননা সাধারণত এটাই বলা হয় যে তন্ত্রমার্গ ভালো নয়। এই কারণেও সাধক চিন্তায় পড়ে যায়। আবার তন্ত্র প্রচুর ভয়াবহ হয়, এসব কথাও শুনে সে সাধক আগে বাড়বার বা এগিয়ে যাওয়ার নির্ণয় নিতে পারে না। প্রত্যেক মানুষের মনে একটা চাপা ভয় থাকে যে তন্ত্র ও তান্ত্রিক মানে সব কিছুই খারাপ। আসলে কিন্তু এসব গুপ্তবিদ্যার অধিষ্ঠাতা গ্রহ দেবতা হচ্ছেন রাহু গ্রহ, যে নিজেই এক রহস্যাত্মক গ্রহ, যাকে বোঝা সহজ নয়। যেহেতু রাহু কখনো সহজে নিজের লুকোনো রহস্যকে উজাগর করে না, তাই তার দ্বারা সব ক্রিয়া প্রায় হঠাৎ করেই হয়ে থাকে। আমাদের যত প্রাচীন গুপ্তবিদ্যা রয়েছে তাদের সবার কারক গ্রহ কিন্তু রাহু গ্রহ। তন্ত্রমার্গকে সবাই ভয় পাওয়ার কারণও হচ্ছে এই পথকে উগ্রপথ মনে করা হয়। আর যে এই উগ্রতা প্রদান করেন সে হচ্ছে একমাত্র রহস্যময় রাহু গ্রহ। যত সব খালি জায়গা, বিরান জায়গা, ভয়াবহ জায়গা রয়েছে, এই সবের অধিষ্ঠাতা হচ্ছেন রাহু দেবতা। তন্ত্রমার্গীরা কিভাবে নিজের মনের ভয়কে মিটিয়ে রাতের পর রাত আঁধারে, শ্মশানে বা খালি নিঝুম জায়গায় সাধনা করেন, তো তাদের মনের ভয়কে এই রাহু দেবতাই দূর করে থাকেন, তবে গিয়ে তারা এত সুন্দর সিদ্ধি লাভ করে থাকেন। যেহেতু রাহু এক ছায়ারূপী অন্ধকার গ্রহ, তাই সমস্ত প্রকারের গুপ্তক্রিয়া, গুপ্ত সাধনা, তন্ত্রক্রিয়া সব কিছু আঁধারেই প্রায় হয়ে থাকে। রাহুর মধ্যে তামসিক ভাব ও উগ্রতার প্রবৃত্তি থাকে, তাই প্রায় তন্ত্রবিদদের একটু রাগী প্রকৃতির দেখতে পাওয়া যায়। তবে ভাই আমি নয় কিন্তু। আর তাই তারা একটু ছিমছাম জায়গায় থাকা পছন্দ করেন। সাধারণত তন্ত্রমার্গী, বামমার্গী ও অঘোরমার্গীদের উগ্রতাকে রাহুদেবের শুভতার কারণেই এরা সামাল দিয়ে থাকেন। অন্যথা এসব ক্রিয়া করা কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু মোটেও সম্ভব নয়। যদি রাহু গ্রহ শুভ না হয় তো সাধনা পথে বিলম্ব হয়েই থাকে, আর হয়ে যায়ও, যা আমি দেখেছি। বা তারা অর্থাৎ সাধকরা প্রায় তাদের সাধনাতে অসফল হয়ে যান, আর মাঝপথেই সেসব কিছু ছেড়ে টেড়ে চলে যান, ফিরে যান। যেহেতু রাহু গ্রহ শিব ভক্ত, তাই ভৈরব সাধকদেরও রাহু কিন্তু তন্ত্রক্ষেত্রে নিয়ে যেতে অনেক সাহায্য করে। সব সাধনা, পঞ্চমকার সাধনা, শ্মশান সাধনা, জিন্ন সাধনা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যেসব সাধনাগুলো হয়, যাকে সাধারণত একটু সাধারণ মানুষরা ভয় করে, সেসব কিন্তু রাহুদেবের বিশেষ কৃপা হলেই
সেসব সাধকরা সেসব সাধনা সম্পন্ন করতে পারে। এসব হচ্ছে এক প্রকারের, যদি বলা যায় তো, মায়াজাল, যেখানে সবের মধ্যে প্রাণ সঞ্চারিত করা হয়, যেখানে বশীকরণ করা হয়, যেখানে রহস্যময় অদৃশ্য শক্তিদের কাছে বচন নেওয়া হয়, যাদের কেউ দেখতে পায় না। অর্থাৎ যখন এই সাধকরা ক্রিয়াগুলো করে, তখন তো তারা এইসব অদৃশ্য শক্তিকে সাধারণত দেখতে পান না, অথচ তাদের সাথে সংলাপ করতে তারা পারেন, আর করেনও। এসব কিছু কিন্তু রাহুদেবের মহিমা। রাহু গ্রহ কোনো কোনো সাধক ও তন্ত্রবিদদের কিছু কিছু নেশার পথেও নিয়ে যান, যার ফলে তারা ভয়মুক্ত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা এক আসনে বসে সাধনাও করতে পারেন, এবং তাদেরকে দৃঢ় নিশ্চয়ই ও বানিয়ে থাকেন এই রাহু দেবতা। যাদের ঠিকুজিতে লগ্ন 3rd হাউস, 5th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউসে রাহু রয়েছেন বা রিলেটেড রয়েছেন, তাদেরকে প্রায় তন্ত্র মার্গে যেতে দেখা যায়। অর্থাৎ এই ধরনের মানুষকে প্রায় তন্ত্র মার্গ আকর্ষিত করে। অবশ্যই তার সাথে সাথে চন্দ্রমারও স্থিতিকেও দেখতে হয়, চন্দ্রমার স্থিতিকেও বিচার করতে হয়, তবেই গিয়ে জানা যায় যে এই সাধক ভবিষ্যতে ভালো এক তান্ত্রিক সিদ্ধ হবেন, বা তার দ্বারা এই ধরনের যে সাধনা, যেসব সাধনার কথা আমি বললাম এখন, সেগুলো সে করে সফলতা লাভ করতে পারবে। তো আপনারা যে আমাকে প্রায় এসব কথা জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারি যে আপনাদের মধ্যে একটা ইন্টারেস্ট আছে, আপনারা এসব কিছু জানতে চান, শিখতে চান। আর আমিও তাই বলি যে আপনারা কোনো ভালো গুরু দেখে নিন, ভালো উস্তাদ দেখে নিন, যিনি এসব করেছেন, যার মধ্যে একটি বিশেষ অভিজ্ঞতা রয়েছে। কারণ যারা ভালো গুরু হন তারাও কিন্তু ভালো ভালো শিষ্য খুঁজে বেড়ান, পরীক্ষা নেন, দেখেন, তার জন্যে অনেক বছরও কেটে যায়। যদি পান সেই ধরনের শিষ্য, তবে গিয়ে তাদেরকে শেখান, কেননা এইসব সাধনার অনেক মিসইউজ হয়। কিন্তু যারা ভালো গুরু থাকেন তারা চান যে এইসব ক্রিয়া করে লোকমঙ্গলের কাজ যাতে করা যায়। আসলে আমি মনে করি যে আমরা যে মানুষ দেহ পেয়েছি, তার মুখ্য উদ্দেশ্য সাধনা, তন্ত্র ইত্যাদির ঠিক প্রয়োগ করে সমাজ কল্যাণের কাজ করা ভালো। কারণ আমাদের দেহ এবং আমাদের ভেতরে যে এক আন্তরিক শক্তি আছে, তাদের কিন্তু সমন্বয় হওয়া দরকার, তবে গিয়ে একটা নতুন স্থিতি তৈরি হয় আর নতুন কাজ হয়। এই যে আমরা এই যে পৃথিবীতে মানুষ এসেছে, তারা কিন্তু অনেক প্রতিভা সম্পন্ন, কিন্তু হ্যাঁ, তারা কোন শক্তিটাকে জাগাবে আর কোন শক্তির থেকে তারা কাজ করিয়ে এই পৃথিবীকে, এই সমাজকে লাভ দেবে, সেটা কিন্তু তাদের নিজের উপরেই নির্ভর করে, তাদের নিজের বিচার শক্তির উপরেই নির্ভর করে। আশা করব আজকের এই বিষয়গুলো আপনারা জেনে হয়তো নিশ্চয়ই খুশি হয়েছেন। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এরপরেও আমি অনেক ভিডিও নিয়ে আসছি। আর অনেকে পরিসাধনার কথাও জিজ্ঞেস করেছেন, আমি নতুনত্ব পরিসাধনাগুলোও নিয়ে আসছি। একটু অপেক্ষা করবেন, যেহেতু আমার নিজেরও অনেক সাধনা থাকে, আমি তাই অনেক ব্যস্ত থাকি। তবে অবশ্যই আপনাদের সেবায় অনেক রকম সাধনা আমি নিয়ে আসবো। আপনারা জেনে রাখুন, আর যখন কোনো ভালো গুরু পাবেন, ওনার কাছে নিশ্চয়ই শিখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।